ওই শালি খাচ্চুন্নি শোনা বুঝো না কেমনি আসলে রোজা থাকি না শরীরটা কাবু হতে কে বুঝছো কি শরীর যাতে টাইট থাকে সেজন্য আমি রোজা থাকি না রোজদারের দাওয়াত দিবার আলি রাখতা কিন্তু না রাখলে তোর খবর আছে বুঝছো কি তুমি ডায়লগটা কোন জায়গায় দিতাছো হ্যাঁ ভাগলেতি এক সারি মাইরে ঘর থেকে বাইরে হইলা এই খামো না আমি খাম না কেন খাবো পাঙ্কু তোর একটা কথা কই তুই এখান থেকে একটু দূরত্ব হয়ে দাঁড়া কারণ তুই তো রোজা থাকস না তোর শরীরের সাথে তো আমার শরীরে ঢেস লাগে আমার শরীর লিনে মনে কর না পাক হয়ে যাইবে নাউজুবিল্লাহ কি কয় রোজা থাকি না হেড হলো আমার ব্যক্তিগত ব্যাপার এই যে শরীফ গোবাইতে দাওয়াত দিছে ওই দাওয়াতে যদি আমি না যাই শরীফ বেদর হবো হ্যাঁ শরীফ ভাই তো বিনা দাওয়াত খাওয়ায় কিন্তু কাগলকে ভয়ে খাওয়ায় জানোস ওই যে রাস্তার কুত্তা আছে না কুত্তাগুলোকে ভয়ে খাওয়ায় তুইও যা তোরও খাওয়াবো মানে কুত্তা গুনকে ভয় খাবার দেয় যাই দেখবি যে শরীফ ভাই যে চার পাঁচটা কুত্তা ফালে ওনে তনিকে জায়গা রাইখা দিস তোর লগে না কথা আমার সময়টুকু নষ্ট করে ফেলি খাস তো ফেলি তোরা বেরোজাদার যারা আছো তাগরে যদি এতই খাইবার মন নয় যে শেষে খাবি তোরা রোজাদাররা ইফতার করব তারপরে যে আমরা তো বেশি হইলে কুত্তারও দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোনে যাবেন স্যার না ভাই এন্ড যাবান ছিলাম তো কইতালে কথা কাটা যাই তো এন্ড যাবেন ছিলে রোজা তোরা অনেক খাইরা তো জানি এলাকা সবাই জানে যে পাঙ্কু রোজা থাকে না কিন্তু বাপ সাপ তো রোজাদারে না দেখছো না এখন আবার বিকালে বেজারে থাকি যাতে মানুষ একটু বিশ্বাস করে যে থাকে মানে বেজারে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয় ওরে মা একটা কথা কই কি কথা চালু করে দাও গরমে যে সকালে তো দুটা ডিম পোস্ট করে দাও খাইতে গেলে শরীরটা একটু চাঙ্গা থাকে ডিম খাইলে গেলে শরীরে পাওয়ারে থাকে অন্যরকম আর রোজা থাকে এক বেড়া জায়গা থম ধরে বসে থাকে অনেকে বাঁচবো বেশি দিন দেখো তুমি ডায়লগটা কোন জায়গায় দিতাছো হ্যাঁ ভাগলেতি এক সারি মাইরে ঘর থেকে বাইরে হইলা এই খামো না আমি খাম না কেন খাবো খাই না মানে তুমি আর তোমার একটা কথা কই তুমি গেল মেলা ছল চাতুরি করতাছো আমার নাকি কেন নিগা আমি আবার কি চলছে তোমার লগে রোজদারে দাও যদি কেউ দিবেন নিগা হে হ্যাঁ আইলি খেলা দাও তো যাই খেলাবা বুঝছো ও এক সারি খায় ও ফ্যাট বড় নাই বলে রোজ দাওয়াত খাও বাকি রস তোমার ওই শালি খাচ্চুন্নি শোনা বুঝো না কেমনি আসলে রোজা থাকি না শরীরটা কাবু হতে কে বুঝছো কি শরীর যাতে টাইট থাকে সেজন্য আমি রোজা থাকি না রোজদারের দাওয়াত দিবার আলি রাখতা কিন্তু না রাখলে তোর খবর আছে বুঝছো কি হ্যাঁ বুঝছি এক সারি খায় ওবো না আরো খাওয়াই লাগবো তোমার রাখ মনে দাও নিশ্চয় দাওয়াত দিবার নিগা হে এই যে এত গন্না রোজা গেল কো একটা দাওয়াত তো পাইলাম না তুই তো বাইতে থাকস না মনে হয় নিশ্চিত থাকলেও তুই ঘরের মধ্যে চাপতে থাকস এই যে দেখো এলাকার মানুষ জানে যে তুমি বেরোজগার এলে তোমার দাওয়াত দিবার আহে না দাওয়াত দেন না কোনা এই যে শরীফ গোবাইতে রোজদারে খিলাইতেছে আজকে ঘন্টা কাছে বই করমু 200 লোকের আয়োজন বুঝছো কি কোনি কি আমার ধরাবো পাগল দর্শন নাকি পারবো না তোমার তো বেশরম তো নাই যাই তো খাইবে উচ্চাইরা বুঝা তো থাকবে না মানুষ তো দাওয়াত তো খাইবা কেসা রোজা সকালে উঠে হেরেছো তুই যদি এক থালি না খাস তোর না শরীর বলে খারাপ থাকে তোমার না আমি একবার সেহরির সময় খাই আরেকবার ইফতারের সময় খাই তোমার না দিনে 14 বারে খাই না বুঝছো 14 বার করে খাই না শরীর হলো জাহাজের না তোমার তো 14 বার খানা একবার খাইলি তুমি 7 তারিখ খাই আল্লাহ বুঝছো কি আমি 7 তারিখ খাইলে দেব আমি রোজা ঠিক নেই যে ছাচ্চর দেখ কেমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হচ্ছে এক ওয়াক্ত নামাজ 200 গ্রাম বাসেও খাচ্ছুন আমার ইস্তারি লাইন গালাইছে পরে কি সেন আছে সেনটা দিয়ে যাই আবার সেন মারাছে রোজা খানা নামাজ খানা আবার সেন বাইরেও আমি তোমার কিচ্ছু দি পাইতাম না শোনা সারা করিস না তাও তুই গর্ব করে কবি যে রমজান মাসে আমার স্বামী রমজান মাসে ডিল ধরে থাকে রোজা না তাহলে কেউ যাই শরীর গোবাইতে যে বই আগে বাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে যে শুন পাঙ্কু তোর একটা কথা কই তুই এখান থেকে একটু দূরত্ব হয়ে দাঁড়া কারণ তুই তো রোজা থাকস না তোর শরীরের সাথে তো আমার শরীরে ঢেস লাগে আমার শরীর লিনে মনে কর না পাক হয়ে যাইবে নাউজুবিল্লাহ কি কয় রোজা থাকি না হেড হলো আমার ব্যক্তিগত ব্যাপার এই যে শরীফ গোবাইতে দাওয়াত দিছে ওই দাওয়াতে যদি আমি না যাই শরীফ বেদর হবো হ্যাঁ শরীফ ভাই তো বিনা দাওয়াত খাওয়ায় কিন্তু কাগলকে ভয়ে খাওয়ায় জানোস ওই যে রাস্তার কুত্তা আছে না কুত্তাগুলোকে ভয়ে খাওয়ায় তুইও যা তোরও খাওয়াবো মানে কুত্তা গুনকে ভয় খাবার দেয় এই যে শুন আরেকটা কথা কই এই যে পাঞ্জাবি পরছস আবার কি ঢং করে টুপিও মাথায় দিছস সেনটা না গাইলে রে সেনটা না গাইলে গেলা পুরা রোজা বুঝছো কি রোজা থাকে না শুনে একটাই যখন যাই দেখবি যে শরীফ ভাই ওই যে 4-5টা কুত্তা ফালে ওনে তনিকে জায়গা রাইখা দিস তোর লগে না কথা আমার সময়টুকু নষ্ট করে ফেলি খাস তো ফেলি ওরে এটা মাইরা মানুষের জাড়া হইলো তুই আমারে বুদ্ধি দিস না তোর কাছে দাওটা খাই আহি তারপরে খাম আমি দাওয়াত দিছি হলো রোজাদার
এনে রোজাদাররা ইফতার করবো, তোরা বেরোজাদার যারা আছো তাগরে যদি এতই খাইবার মন নয় যে শেষে খাবি তোরা। রোজাদাররা ইফতার করবো, তারপরে যে আমরা তো বেশি হইলে কুত্তারও দেই। ভাই এটা কোনো কথা কইলে নে বা অপমান করে বাইর করে দিলেন। অপমান করে ব্যর্থ করবারছে নাই আমার কথা। তোরা বেরোজাদার যারা সাইডে থাক, আমি রোজাদার দাওয়াত দিছি, রোজাদাররাও খাবো, তোরা একটু পরে খা। বেরোজাদার হলে কুত্তার সমতুল্য, বুঝলে? পরে বয়ে থাক, গা খাইবার নিগা না করি নাই, পরে আসিস যা। আমনে গোটার খান নাকবো না। যাও রোজা থাকো না, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কনে কনে যাবেন স্যার? না ভাই এনতে যাবান দিছিলাম তো, কই তাহলে কথা কাটা কইছে যাই। এন্ডে যাবেন স্যার? হ্যাঁ রোজা তো অনেক খাইরা তো জানি। এলাকা সবাই জানে যে পাঙ্কু রোজা থাকে না, কিন্তু বাপ সাপ তো রোজাদারে না দেখছো? না এখন আবার বিকালে বেজারে থাকি যাতে মানুষ একটু বিশ্বাস করে যে থাকে না, বেজারে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা কইয়া দেই, এই সব বাপ সাপ যখন দর্শ হয় ব্যাগ কিছুই হইছে, গেরা বইছে, এখন অন্তরটারে একটু পরিষ্কার কইরা রোজা থাকার চেষ্টা কর, আল্লাহ খুশি হবো, বুঝছো? আচ্ছা এটা চিন্তা করব না আমি। চিন্তা যাওয়ার লাগবো না, কব্বরে যাওয়ার লাগবো না। হয় ভাই, এটা ঠিক আছে ভাই, আসলে বয়স গেছে গা, ভুল করতেছি। আচ্ছা আমি আবার ওই যে ব্যস্ত আছি, কয়জন রোজাদার খাইতেছি তো। রোজারে রোজা তো থাকস না, নয়তো তোর সাথে খাওয়াই হাতাম। বেরোজাদারে গনে গেও সিস্টেম আছে, বুঝছা? ওই রোজাদাররা যখন খাইয়া যাবো গা, তখন ওই যে কুত্তা মুত্তা থাকে না, বিলাই বিলাই, ওই বেরোজাদাররা উঠাই উঠাই। তাই তো ওইখানে পাই যে, তাই তো বেরোজা মানুষ। গেট আটকে দিলাম, রোজাদার খাওয়া শেষ হলে গেট খুলুম। আচ্ছা ভাই, আচ্ছা। খাইবে খাইবে, 3 মনোজনের একটা গরু জব করছি, রোজাদাররা আত্মটা বইরা খাবো। আর ওই সিরিয়াল আই রে খাই, বেরোজাদার গাড্ডা ধরে খাইলাম। মানুষের জাতি না, ছেড়ে যদি রোজা থাকতে আজকে খা হাত তো তেলে চলে। তুমি কি রোজা রে সবাই? ভাই এক কাপ করি ভাই, মনে বুঝা হয় না ভাই, আজকে বুঝা আটকে দে, আটকে দে। আচ্ছা আচ্ছা ভাই, সালামু আলাইকুম ভাই। আসসালাম সেবানা, আমার নাগাল ভুল আর কোনদিন করেন না, বুঝছেন? রমজান মাস আইলি রোজা তো থাকবেন নি, 5 ওয়াক্ত বেন্দা নামাজ পড়বেন, তারাবি পড়েন, আল্লাহরে ডাকবেন। আল্লাহরে ডাকলে গেলে আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, ওমরাও শান্তি পাবেন, এমরাও শান্তি পাবেন। আমার নাগাল রোজা না থেকে কুত্তার বগলে বেতা হাত খাওয়াছেন না, বুঝছেন কি?